দাঁড়ান, বোর্ডকে ঝোলাতে হবে, বোর্ড দিয়ে লাগছে। হ্যাঁ ঠিক আছে, একটু পিছান তো। ব্যাস ওই ঠিক আছে, শুরু করছি। হয়নি, এদিকে করো। ক্লাস 7 এর ব্যাস তৃতীয় দিনের ক্লাস। ওটা কেটে দেবো। নিচে লিখলে দেখতে হবে। প্রথম দিন চলতে দেবো, শুরু করে স্টার্ট করো। ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কি কি বিষয়, অর্থাৎ কয়টি বিষয় পরিবর্তন করতে হয়, সেই 4টি বিষয় আলোচনা শেষ পর্যন্ত করেছিলাম। আমি আজকে আবার সেই 4টি বিষয় রিপিট করছি, তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। কেননা ন্যারেশন পরিবর্তন ঘটতে মূলত সেই 4টি বিষয়ই পরিবর্তন করতে হয়। নাম্বার 1, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন। নিশ্চয়ই নাম্বার 2, রিপোর্টেড স্পিচের কাজ চলছে। ভার্বের টেন্স পরিবর্তন। রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন। নাম্বার 3, রিপোর্টেড স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন। নাম্বার 4, রিপোর্টেড স্পিচের নিকট অর্থের শব্দকে দূর অর্থে পরিবর্তন। এই 4টি অংশই পরিবর্তন করতে হয়। আজকে আলোচনা হবে কিভাবে সেই 4টি বিষয় পরিবর্তন করব। হাউ টু চেঞ্জ, হাউ টু চেঞ্জ the 4 matters. How to change the 4 matters. কিভাবে চেঞ্জ করব 4টা বিষয়কে। আমি আগের দিন বলেছিলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন যে করব, কিভাবে করব, শর্তটা কি। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয় রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী। রিপোর্ট স্পিচের সেন্টেন্সটা কি, অর্থাৎ আমরা জানি সেন্টেন্স মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স উপরেই, এই 5টা সেন্টেন্সের উপরেই ন্যারেশন পরিবর্তন সম্ভব। তবে তোমাদের ক্লাসে মাত্র 2টো সেন্টেন্স নিয়ে আলোচনা করার কথাই সিলেবাসে দেওয়া আছে। সেই 2টি সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ। বাকি 3টা সেন্টেন্স কিন্তু নেই ক্লাস 7 এর সিলেবাসে। সেক্ষেত্রে তোমাকে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে ইনভার্টেড কমার মধ্যের যে অংশটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা, তা তোমাকে চিনতে অবশ্যই হবে, কারণ সেই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। তাহলে নাম্বার 1, রিপোর্টেড স্পিচকে আমি সংক্ষেপে লিখছি RS। রিপোর্টেড স্পিচ এর বাক্য অনুযায়ী RV, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। RSটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, RVটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সংক্ষিপ্তভাবে লিখছি আর কি।
RS রিপোর্টেড স্পিচ, RV রিপোর্টিং ভার্ব। তাহলে RS এর বাক্য অনুযায়ী অর্থাৎ রিপোর্ট স্পিচটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লামেটরি, সেই সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। লিখে লিখলাম রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করব, অ্যাকর্ডিং টু রিপোর্টেড স্পিচ অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাক্য অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। নাম্বার 2, রিপোর্টেড স্পিচের ভার্বে টেন্স পরিবর্তন। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, ভাইটাল ম্যাটার। তাহলে টেন্সটা আমি কিভাবে পরিবর্তন করব? রিপোর্টেড স্পিচ একটা কমপ্লিট সেন্টেন্স যেখানে ভার্ব থাকবে, সেন্টেন্স মানে ভার্ব অবশ্যই, তা সেই ভার্বটার পরিবর্তন কিভাবে করব? শর্ত হচ্ছে তাহলে 2 এর A, 2 এর A রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, আবার বলছি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বের টেন্স পরিবর্তন হয় না। আবার বলছি রিপোর্টিং ভার্বটা RVT প্রেজেন্ট বা ফিউচার টেন্স এ থাকলে RS এর টেন্স পরিবর্তন হয় না। কি বললাম? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। টেন্স পরিবর্তন হয় কিন্তু আবার হয় না। কোন ক্ষেত্রে হয় না? দেখো লিখে দিয়েছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। এটা ব্যতিক্রম। বি, দুই নম্বর ব্যতিক্রমটা হচ্ছে রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয় না। আবার লিখছি RST চিরন্তন সত্য হলে তার টেন্স পরিবর্তন হয় না। RST চিরন্তন সত্য হলে তার টেন্স পরিবর্তন হয় না। চিরন্তন সত্য কি আমরা সবাই বুঝি, সবাই জানি। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, মানুষ মরণশীল। মানুষ মরণশীল। মানুষ মরণশীল, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। তো রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য হলে তার অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। তাহলে দুটি ক্ষেত্রে
রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। আবার রিপিট করছি, দুটি ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। সেগুলো কি কি? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স এ থাকলে রিপোর্টেড স্পিচ এর টেন্স পরিবর্তন হয় না। আমি আবার বলছি, আরভিটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরএসটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নাম্বার বি, রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য হলে তার টেন্স পরিবর্তন হয় না। সি, এই দুটি ব্যতিক্রম ছাড়া অর্থাৎ এ বি ছাড়া বাকি ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। কিভাবে হয় দেখো এবার। দেখো তাহলে দুইয়ের সি, দুইয়ের সি, তা দুটি ছাড়া বাকি ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। কিভাবে হয়? যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সে যাবে। আবার বলছি, যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তবে সেটা ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট সেটা যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা করে টেন্স কিন্তু জাম্প অর্থাৎ লাভ করবে। যদি থাকে পাস্ট ইনডেফিনিট সেটা হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে সেটা সেই টেন্সে থেকে যাবে। তাহলে কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট থেকে হবে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি থাকলে পাস্ট ইনডেফিনিট থেকে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থেকে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থেকে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখো কি লিখেছি। যদি ডায়াগনেশনে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে তোমাকে সেটাকে চেঞ্জ করে পাস্ট ইনডেফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস।
প্রেজেন্ট পারফেক্টে থাকে যাবে পাস্ট পারফেক্টে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট ইনডিফিনিটে থাকে যাবে পাস্ট পারফেক্টে যাবে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবে, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টেই থেকে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থেকে যাবে। তারপরে এবার ফিউচার, ফিউচার ইনডেফিনিট কি হবে? ফিউচার পাস্ট, ফিউচার পাস্ট, অর্থাৎ অর্থাৎ সেল প্লাস ভার্ব থেকে কি হবে? শুড প্লাস ভার্ব, উইল প্লাস ভার্ব থেকে কি হবে? উড প্লাস ভার্ব, ক্যান প্লাস ভার্ব থেকে কি হবে? কুড প্লাস ভার্ব, মে প্লাস ভার্ব থেকে কি হবে? মাইট প্লাস ভার্ব। এই হচ্ছে ফিউচার ইনডেফিনিট থেকে ফিউচার পাস্ট, অর্থাৎ সেল ভার্বনটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, আর এগুলো হচ্ছে ফিউচার পাস্ট। সেল ভার্বন, শুড ভার্বন, উইল ভার্বন, উড ভার্বন, ক্যান ভার্বন, কুড ভার্বন, মে ভার্বন, মাইট ভার্বন। এই হচ্ছে টেন্স পরিবর্তনের নিয়ম। এবার দেখা গেল কি যে ন্যারেশনটা ডাইরেক্ট ন্যারেশন, কিন্তু রিপোর্ট স্পিচে এই ভার্বগুলোই আছে, শুড আছে, উড আছে, কুড আছে, মাইট আছে। তো যেহেতু সেল থেকে শুড হচ্ছে, উইল থেকে উড হচ্ছে, ক্যান থেকে কুড হচ্ছে, মে থেকে মাইট হচ্ছে, কিন্তু যদি এরাই থেকে থাকে এরা কিন্তু বাম দিকে ব্যাক করবে না, বাম দিকটা ডান দিকে যাবে, কিন্তু বাম দিকটা ডান দিকটা বাম দিকে আসবে না। এরা থাকলে এরা কিন্তু হুবহু বসে যাবে, হয়তো উড শুড ভার্বন আছে, শুড ভার্বনটা বসে যাবে, সেলে ফিরে আসবে না। উড ভার্বনটা আছে, ও কিন্তু উইল ভার্বনে ফিরে আসবে না। কুড ভার্বন আছে, ক্যান ভার্বন কিন্তু ফিরে আসবে না। মাইন্ড ভার্বন আছে, মে ভার্বনে কিন্তু ফিরে আসবে না। তাহলে কি হলো? বাম পক্ষটা ডান পক্ষে যাচ্ছে, কিন্তু ডান পক্ষটা বাম পক্ষে ফিরে কোনো মতে কিন্তু আসবে না। এই হচ্ছে তোমার টেন্স পরিবর্তনের নিয়ম। এবার এর থেকেও একটা সহজ নিয়ম আছে টেন্স পরিবর্তনের ক্ষেত্রে, সেটা হচ্ছে am is আর থাকলে তাকে was oblique ওয়ার করে দেবে। যদি বা was oblique ওয়ার থাকে তাকে হ্যাড বিন করে দেবে। আমি যারা আছে was ওয়ার করবো, কোনটা নিব দেখতে হবে। রিপোর্ট স্পিচের সাবজেক্ট তা দেখে নিব অবশ্য। was ওয়ার থাকলে হ্যাড বিন করবো। এবার ধরো হ্যাভ বা হ্যাজ আছে, একবারে হ্যাড। এবার
স্যাল থেকে শুট স্পিড দেয় না উইল থেকে এখন তো খুলে উড ক্যাম থেকে কুড মে থেকে মাইট 0.4 কেবি দিচ্ছে মে থেকে মাইট তাহলে অ্যামেজার থাকলে আমি কি করবো অজিয়ার করবো অজিয়ার থাকলে হ্যাড বিন করবো হ্যাভাস থাকলে হ্যাড করবো স্যাল থাকলে শুড উইল থাকলে উড ক্যাম থাকলে উড মে থাকলে মাইট আবার বলি তাহলে বাম পক্ষটা ডান পক্ষে যাবে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনের পার্ট এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনের পার্ট এবার দেখা গেল কি যে ন্যারেশনটা ডাইরেক্ট অথচ রিপোর্ট স্পিচে এই ভাগগুলির মধ্যে হয়তো কোন একটা আছে হয়তো ওয়াজের মধ্যে একটা আছে তো থাকলে তোমার কিন্তু আবার অ্যামিজারে ফিরিয়ে আনতে তুমি পারবে না অজয়কে অজয়েরই রেখে দিতে হবে সরি অজয়টাকে হ্যান্ডেল করতে পারবে অজয়টাকে হ্যান্ডেল করতে পারবে কিন্তু অজয়কে তো অ্যামিজারে নিয়ে আসতে পারবে না তো হ্যাডবিনি আছে তো অজয় আনতে পারবে না হ্যাড আছে হ্যাভাজ আনতে পারবে না শুড আছে স্যালে আনতে পারবে না উড আছে উইল আনতে পারবে না ক্যান আছে সরি কুড আছে ক্যান আনতে পারবে না মাইট আছে মেতে আনতে পারবে না তাই বলি যে বাম পক্ষ ডান পক্ষে যাবে কিন্তু ডান পক্ষটা বাম পক্ষে ফিরে আসবে না এবার এই সমস্ত ভার বাদে আচ্ছা আরেকটা কথা বলি যে এই ভারগুলির পরে যদি অন্য কোনো ভার থেকে থাকে এনি ভার এই সমস্ত ভারগুলোর পরে এই যে ফোঁটা দিচ্ছি আমি এই সমস্ত ভারগুলোর পরে অন্য কোনো ভার থাকতেই পারে যদি অন্য কোনো ভার থাকে তাহলে সে ভারগুলো কিন্তু হুবহু এখানে এসে বসে যাবে এখানে এসে বসে যাবে মানে এগুলো চেঞ্জ হবে কিন্তু এদের পরের ভারগুলো কোনো পরিবর্তন না হয়ে হুবহু কিন্তু ডান দিকে এসে বসে যাবে বুঝতে পারছো আবার বলছি যে এই সমস্ত ভার্বের পরে অন্য কোনো ভার থাকতে পারে বা নাও পারে যদি থেকে থাকে তাহলে সেই ভাবগুলো হুবহু ডান দিকে বসেই যাবে এগুলো চেঞ্জ হবে কিন্তু পরবর্তী ভাবগুলো চেঞ্জ হবে না এবার বলি যে এই সমস্ত ভার বাদে যদি অন্য ভার থাকে সেক্ষেত্রে সেই ভার্বের রূপটা হয় ভার্ব 1 থাকবে আর নয় ভার্ব 2 থাকবে অ্যামেজার নেই রজার নেই হ্যাভাজ নেই হ্যাড নেই স্যাল নেই উইল নেই ক্যান নেই কুড নেই মে নেই মাইট নেই শুড উড নেই হ্যাডবিন নেই তা অন্য ভাব থাকতে পারে যেমন ধরো শুধু কাম আছে এটা হচ্ছে কি ভার্ব 1 কিংবা হয়তো কেম আছে এটা কি ভার্ব 2 হয়তো গো আছে এটা ভার্ব 1 হয়তো ওয়েন্ট আছে এটা কি ভার্ব 2 থাকতেই পারে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে কি করণীয় আছে এই সমস্ত ভাব বাদে যদি অন্য ভাব থাকে তাহলে সেই ভার্বের রূপটি হয় ভার্ব 1 হবে আর নয় ভার্ব 2 হবে যদি ভার্ব 1 থাকে তাহলে ভার্ব 1টা কি করতে হবে ভার্ব 2 করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মকে পাস্ট ফর্ম করতে হবে ভার্ব 1টাকে ভার্ব 2 মানে পাস্ট ফর্মে পরিবর্তন করতে হবে যদি বা ভার্ব 2 থাকে তাহলে কি করতে হবে হ্যাড নিয়ে ভার্ব 2টাকে ভার্ব 3 করতে হবে ভার্ব 1 থাকলে ভার্ব 2 ভার্ব 2 থাকে তাহলে হ্যাড নিয়ে ভার্ব 3 অর্থাৎ কেম আছে হ্যাড কাম হয়ে যাবে অর্থাৎ ওয়েন্ট আছে হ্যাড গান হয়ে যাবে হয়তো ডিড আছে তাহলে কি হবে এটা ভার্ব 2 যেহেতু তাহলে কি হবে এটা হ্যাড ডান হয়ে যাবে হ্যাড ডান হয়ে যাবে এই হচ্ছে তোমার টেন্স পরিবর্তনের নিয়ম তাহলে কি বললাম যে এই সমস্ত ভার্ব বাদে যদি অন্য ভার্ব থাকে তাহলে সেই ভার্বের রূপটি হয় ভার্ব 1 বা ভার্ব 2 এ থাকবে যদি ভার্ব 1 থাকে তো ন্যারেশন চেঞ্জ করার সময় ভার্ব 1 কে ভার্ব 2 করবে আর ভার্ব 2 এ থাকলে তাকে হ্যাড নিয়ে ভার্ব 3 করতে হবে বুঝা গেল এটা একটু পোস্ট করে দিচ্ছি
ডাইরেক্ট, ধরো ভার্ব 1 বা ভার্ব 2। এবার ইনডাইরেক্ট করবে। ইনডাইরেক্ট করলে কি হবে? এবার ইনারিয়াল কি হবে? এই ভার্ব 2টা কি হবে? ভার্ব 1টা ভার্ব 2 হয়ে যাবে। এটা ভার্ব 1, আর এই ভার্ব 2টা কি হবে? হ্যাড নিয়ে এটাকে ভার্ব 3 করে দিতে হবে। যেমন যেমন ইট, ইটটা হচ্ছে কি? ভার্ব 1, তাতে কি হবে? এটা এট, এটা হচ্ছে ভার্ব 2। যেমন হয়তো ব্রিং, ব্রট আছে, ভার্ব 2 আছে, এটা হলো কি? ভার্ব 2। তাহলে কি হবে? এটা হ্যাড নিয়ে ভর্তি করতে হলে কি হবে? ব্রটই হবে, ব্রট হবে। তাহলে ইট ভার্ব 1, ভার্ব 2 করবো এট। এবার ভার্ব 2 ব্রট আছে, ভার্ব 2 এটা কি করতে হবে? হ্যাড দিয়ে ব্রট, ভার্ব 3 ব্রট করতে হবে। তাহলে হ্যাড ব্রট, ইট এট, হ্যাড মানে ব্রট, হ্যাড ব্রট। এই হচ্ছে তোমার টেন্স পরিবর্তনের নিয়ম। আশা করি বুঝতে পেরেছে সবাই। দুটো বলা যায়, টেন্সের নাম ধরে বলা যায়, বা ভার্বগুলোকে ফিগারে নিয়ে এসে এভাবেও করা যায়। বুঝতে পেরেছে সবাই? বাস, টেন্স পরিবর্তনটা হয়ে গেল। এবার 3 নম্বরে আছে রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তনের নিয়ম। এই পার্সন পরিবর্তনের ক্ষেত্রে জানতে হবে তোমাদেরকে পার্সোনাল প্রোনাউনের কেস। কেস মানে হচ্ছে কারক, কেস মানে হচ্ছে কারক। 3 নম্বরে কি লেখা ছিল? বা লেখা আছে রিপোর্টেড স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন। এবার হাউ টু চেঞ্জ পার্সোনাল প্রোনাউন of RS, how to change personal pronoun of RS, মানে কি RS এর পার্সোনাল প্রোনাউন কিভাবে চেঞ্জ করব, নিয়মটা কি? এক্ষেত্রে একটা আমি দেখাচ্ছি কেস। কেস মানে হচ্ছে কারক। কেস হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ, POSSIV। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। কেননা পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু সেই পার্সোনাল প্রোনাউনের কেসটা অবশ্যই জানতে হবে। তাহলে যেমন আই আর উই, কি হবে? এটা মি। উই থেকে কি হবে? আস। এবার চলো পজিটিভ, মাই থেকে মি থেকে মাই, আস থেকে কি হবে? আওয়ার। আই হলো সাবজেক্টিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস, আর মাই হচ্ছে পজিটিভ কেস। উই হচ্ছে সাবজেক্টিভ কেস, আস হচ্ছে অবজেক্টিভ কেস, আওয়ারটা হচ্ছে পজিটিভ কেস। এই দুটো হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন প্রোনাউন, ফার্স্ট পার্সন প্রোনাউন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন। এবার ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন প্রোনাউন। এবার আসছে কি? হি, সি, দে। হি থেকে হবে হিম, হিম থেকে হবে হিজ, সি থেকে হবে হার, হার থেকে হবে হার, দে থেকে হবে দেম, আর দেম থেকে হবে দেয়ার। এই
ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে থার্ড পার্সন প্রোনাউন। তাহলে এই যে পার্সোনাল প্রোনাউন লিখলাম আমি, এই পার্সোনাল প্রোনাউনের তিনটা কেস তোমাকে জানতে হবে রিপোর্টিং স্পিচের পার্সোনাল প্রোনাউনের পরিবর্তনের ক্ষেত্রে। কি কি? সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। আই, মি, মাই, উই, আস, আওয়ার। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আসটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, কোন কেস? অবজেক্টিভ। যদি জিজ্ঞেস করা হয় আওয়ারটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, কোন কেস? পজেসিভ। যদি জিজ্ঞেস করা হয় হিপটা কোন পার্সন, থার্ড পার্সন, কোন কেস? অবজেক্টিভ। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, কোন কেস? সাবজেক্টিভ। তাহলে কেস, এই পার্সোনাল প্রোনাউনের কেসে ঠিকানা এই অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবে, অবশ্যই মুখস্থ করবে। এবার কি চেঞ্জ কিভাবে করবো, চেঞ্জ করার নিয়মটা কি, চেঞ্জ করার নিয়মটা কি এবার আমি বলছি। কমেন্ট হলো 31 হয়ে গেছে, এটা দেখে দিন। আচ্ছা, নিয়ম এ দাগ, কেস যেই হোক না কেন বা কেসটা সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, যেই কেস হোক না কেন, যদি রিপোর্টেড স্পিচে কেস যাই হোক না কেন, কেস যাই হোক না কেন, আরএসএ ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আরভি এর সাবজেক্টের পার্সন এ পরিবর্তন করতে হয়। কি বললাম? কেসটা যাই হোক না কেন, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, যে কেস হোক না কেন, আরএসএ যদি ফার্স্ট পার্সন প্রোনাউন, আরএসএ ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আরভি এর সাবজেক্টের পার্সনে পরিবর্তন করতে হয়। একদম কষ্ট হবে এটা। তার মানে কি, আরভি এর সাবজেক্টটা যে পার্সনে আছে সেই পার্সনে আরএস এর ফার্স্ট পার্সনটা চলে যাবে। নাম্বার বি, এই বাক্যটাই কেস যাই হোক না কেন, আরএস এর সেকেন্ড পার্সন, কেস যাই হোক না কেন, आरएस है सेकेंड पर्सन प्रोनाउन থাকলে তাকে সরাসরি আরভি এর অবজেক্টের পার্সনে পরিবর্তন করতে হয়। কি লিখলাম? একই কথা, শুধু এখানে ছিল ফার্স্ট, এখানে কি হলো সেকেন্ড। তাই কেস যাই হোক না কেন, কেসটা যে হোক না কেন, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন প্রোনাউন অর্থাৎ ইউ আছে বা ইউ আছে, ইউটা সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পজিটিভ, হ্যাঁ, কেসটা যে হোক না কেন, পার্সন তো সেকেন্ড, তো সেকেন্ড পার্সন থাকলে, সেকেন্ড পার্সন প্রোনাউন, সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আর ভি এর অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পার্সনে পরিবর্তন করতে হয়। ক্লিয়ার?
নাম্বার সি। এবার আর এস এ থার্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে পরিবর্তন করা যায় না। আর এস এ থার্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে পরিবর্তন করা যায় না। আর এস এ থার্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে পরিবর্তন করা যায় না। অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন প্রোনাউন হি আছে, সি আছে, কি হিম আছে, কি হার আছে, কি দেব আছে, কি দেয়ার আছে, ঠিক আছে তো? থার্ড পার্সন প্রোনাউন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, সেটা হুবহু বসে যাবে, হুবহু বসে যাবে। তাহলে কি বললাম? কেস যাই হোক না কেন আর এস এ ফার্স্ট পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আর ভি এর সাবজেক্টের পার্সনে পরিবর্তন করতে হয়। বিদা কেস যাই হোক না কেন আর এস এ সেকেন্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে সরাসরি আর ভি এর অবজেক্ট এর পার্সনে পরিবর্তন করতে হয়। আর এস এ থার্ড পার্সন প্রোনাউন থাকলে তাকে পরিবর্তন করা যায় না। যে কেসে আছে সে কেসে ওটা কিন্তু হুবহু বসে যাবে। বুঝতে পেরেছ? তাহলে রিপোর্ট স্পিচের পার্শ্বক্রম পরিবর্তনের রিপোর্ট স্পিচের পার্সোনাল পরিবর্তন নিয়ম হচ্ছে এইটা। তবে এক্সাম্পল না দেখলে তোমরা বুঝতে পারবে না। হয় এদিকে এই ভাই, এই যে এদিকে একটু দেখাবো, কি একটু দেখাবো, একটু দেখাবো, একটু দেখাবো, ফোনটা শেষ করো, দেখো কি একটু দেখাবো কি একটা পয়েন্ট। আচ্ছা ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে এই পার্সোনাল প্রোনাউনের পরিবর্তনটা কিন্তু ছেলেমেয়েরা ধরে রাখতে পারে না, ভুল করে। যেমন কবিতা সেড, কবিতা সেড I shall do it. কবিতা সেড I shall do it. কবিতা হলো কি? এটা তোমার কি আর ভি এর সাবজেক্ট, আর ভি এর সাবজেক্ট, সেটটা হচ্ছে আর ভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, আর I shall do it হচ্ছে আর এস অর্থাৎ রিপোর্টিং স্পিচ। এবার যখন এখন ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছে না, কিন্তু নিয়ম শেখাচ্ছে। যখন ন্যারেশন চেঞ্জ করবে তখন এই যে আইটা, এটা কি? এটা আর এস। আইটা হচ্ছে কি না, এবার তো দেখো যে রিপোর্ট স্পিচে ফার্স্ট পার্সন প্রোনাউন আছে কি না। এই রিপোর্ট স্পিচে দেখো তুমি, অর্থাৎ আর এসে দেখো ফার্স্ট পার্সন প্রোনাউন আছে কি না। অবশ্যই আছে। কোনটা? আই। আইটা হচ্ছে পার্সন ফার্স্ট, কেসটা কি? সাবজেক্টিভ, কেসটা হচ্ছে সাবজেক্টিভ। পার্সন ফার্স্ট, কেস সাবজেক্টিভ। ন্যারেশন চেঞ্জ করার সময় আমি আয়ের জায়গাতে কি নেব? আয়কে চেঞ্জ করে আমি কিসে পরিবর্তন করব? লেখা আছে 1 নম্বর অর্থাৎ 3-এর এ। এখন বলছি 3-এর এ দাগ পড়ো। 3-এর এ দাগ কি লেখা আছে? কেস যাই হোক না কেন, কেসটা সাবজেক্টিভ আছে। কেস যাই হোক না কেন যদি সেটি ফার্স্ট পার্সন প্রোনাউন হয় তাহলে তাকে কি করতে হবে? সরাসরি আর ভি এর সাবজেক্টের পার্সনে চেঞ্জ করতে হবে। আর ভি এর সাবজেক্ট কোনটা? কবিতা। তো কবিতা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে এখানে কিন্তু প্রোনাউনই বসবে, কিন্তু এর পার্সনটা এটা কিন্তু এর পার্সনে চেঞ্জ হয়ে যাবে। কবিতা মেয়ে, একটা মেয়ে, তাহলে কিভাবে এমন বড় কি ধরতে পারি? সি ধরতে পারি। তাহলে আই থেকে এখানে সি হয়ে গেল।
আই থেকে সি হলো, যেহেতু কবিতা মেয়ে আই থেকে সি হলো, খুব ভাইটাল ব্যাপার কিন্তু এটা, আই থেকে সি। শর্ত আছে যে ডান পক্ষের পার্সোনাল প্রোনাউনগুলো অর্থাৎ আর এস এর পার্সোনাল প্রোনাউনগুলা তাদের পার্সন ছেড়ে চলে আসবে আর ভি এর সাবজেক্ট বা অবজেক্টের পার্সনে, কিন্তু এরা যে কেসে আছে এরা কিন্তু কেস ছাড়বে না, অর্থাৎ এদের সঙ্গে যদি এর কেসটার নাম মিলে যায় তাহলে সেটা বসতে পাবে, আর যদি কেসটা যদি না মিলে তাহলে কিন্তু একে এর কেসে চেঞ্জ হয়ে আসতে হবে। তাহলে আই হলো কি সাবজেক্টিভ, আইতে আমি কি করেছি সি করেছি, সেটা কোন কেস, সেটা সাবজেক্টিভ কেস, তাহলে কিন্তু কেসটা মিলে যাচ্ছে। কেসটা মিলে গেলে কিন্তু আই জানাতে ও কি বসতে হবে, অতএব আই সমান সমান কি করতে হবে, সি করতে হবে, আই সমান সমান সি করতে হবে, বুঝা গেল? তাহলে পার্সন ছেড়ে এই পার্সনে আসবে, এদেরকে কেস ছেড়ে এদের কেসে আসতে হবে, অর্থাৎ এদের কেস মানে কি কারো আসতে হবে। যদি এদের সঙ্গে এর কেসটা মিলে যায় তাহলে পরিবর্তিত পার্সনটা এর জায়গাতে বসবে, অর্থাৎ যেমন আই থেকে সি করলাম, আই হলো সাবজেক্টিভ, সি সাবজেক্টিভ, কেসটা মিলে হলো, সেক্ষেত্রে আই জাতি সিটা এখানে বসে যাবে। এবার দেখা হলো যে আমি ধরলাম আর কি, ধরে এখানে ধরো মি আছে, ধরো মি আছে, মিটা কোন পার্সন, মিটা ফার্স্ট পার্সন, কোন কেস, অবজেক্টিভ কেস। তো কেস যাই হোক না কেন, পার্সন তো সাবজেক্ট না, পার্সন তো ফার্স্ট, সেক্ষেত্রে আমি যাবো কোথায়, ওই কবিতা। তাহলে মি থেকে কবিতা মানে কি, কবিতা মানে ওই সি হয়ে গেল, মি কবিতা, কবিতা মানে কি সি, মি থেকে তাহলে কি হলো, সি হয়ে গেল। এবার দেখি কেস মিলাতে হবে, কেন এরা কেস ছাড়বে না, এরা কোন কেসে আছে, অবজেক্টিভ, কিন্তু মি থেকে সি করে সিটা হলো সাবজেক্টিভ, তাহলে কেস কিন্তু মিললো না। তা কি করতে হবে, একে এর কেসে চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো এ যেহেতু অবজেক্টিভ কেস, তাহলে সি এর অবজেক্টিভ কেস কি হয়, লেখা আছে হার হয়, অতএব মেয়ের যা তো কি করতে হবে, হার করতে হবে। এবার ধরো মি না হয়েছে মায় আছে, ধরো মায় আছে, ধরো মায় আছে, ঠিক আছে? তো মাইটা কোন পার্সন, ওই ফার্স্ট পার্সন, কোন কেস, পজিটিভ, ছক দেখে নাও, পজিটিভ লেখা আছে, মাই পজিটিভ লেখা আছে, কেস যাই হোক না কেন পার্সন তো ফার্স্ট। এবার যখন তো নেশন চেঞ্জ করবে তখন তুই মাই থেকে কি করবে, আবার তোর কথা আসতে হবে ওই আর ভি এর সাবজেক্টে লেখা আছে, কবিতা, কবিতা মানে কি, আবার ওই সি এ চলে আসবে, কবিতা মানে কি ওই সি এ আসবে, তাহলে মাই থেকে সরাসরি ডিরেক্ট সি হয়ে গেল, মাই থেকে সি হয়ে গেল, কিন্তু কেস মিলাতে হবে যে মাই হলো পজিটিভ, সি হলো সাবজেক্টিভ, কেস কিন্তু মিলল না। তাহলে এই মানে সাবজেক্টিভ কেসটাকে এর পজিটিভ কেসে পরিবর্তন করে তোমাকে বসাতে হবে। তাহলে সি এর পজিটিভ কেস কি হয়, লেখা আছে ছকে হার, অতএব মাই সমান সমান কি হবে, হার হবে। এইভাবে তোমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্ত হলো, থ্যাংক ইউ। নেক্সট আলোচনা হবে, ভালো থাকো, সুস্থ